জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন সিক্সের আমরা যে গল্পটি ছিল দ্য ক্লেভার মাঙ্কি, এটির বঙ্গানুবাদ আমরা আলোচনা করেছি। সেটির ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিও দেখতে পারো। তো আজকে আমি শুরু করছি সেই গল্পেরই যে অ্যাক্টিভিটিগুলি আছে সেইগুলি। তোমরা তোমাদের বইয়ের 64 পৃষ্ঠা খুলবে, 64 পৃষ্ঠাতে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো তোমরা দেখো। দেখো, প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, অর্থাৎ বাঁদরটি কোথায় বাস করত। তো উত্তর লিখবে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, বাঁদরটি একটি নদীর তীরে বাস করত। আসছি বিয়ের প্রশ্নে বলেছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, ওই নদীর মাঝে যে আইল্যান্ড ছিল বা দ্বীপটি ছিল সেই দ্বীপের মধ্যে কোনো রকম বিপদ ছিল না কেন। তো উত্তর তোমরা লিখবে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালস অন দ্য রিভার আইল্যান্ড, ওই নদীর মাঝে যে দ্বীপটি ছিল সেখানে কোনো রকম প্রাণী বাস করতো না, খুব অল্প সংখ্যক প্রাণী ছাড়াও কোনো রকম প্রাণী বাস করতো না, তার জন্য ওখানে কোনো রকম বিপদ ছিল না। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওই বাঁদরটার কাছে কোন জিনিসটা খুবই আকর্ষণীয় ছিল। তো তোমরা জানো দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, ওই সুস্বাদু ফলগুলি ওই বাঁদরটির খুব আকর্ষণীয় ছিল, কারণ ওই আইল্যান্ডে সুন্দর সুন্দর ফল হতো, সেই ফলগুলোকে সে খেতে যেত। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, অর্থাৎ কুমিরটি কোথায় বাস করতো। তো উত্তর লিখবে দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, ওই কুমিরটি বাস করত নদীর একদম কিছুটা দূরে, অর্থাৎ নদীর যে ধার ছিল সে ধার থেকে কিছুটা দূরে সে বাস করত। পরে দেখো, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। তো উত্তর লিখবে, মানে অর্থটা হচ্ছে যে কে, ইয়ের প্রশ্ন, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি জন্য। তো উত্তর লিখবে দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, তাহলে ওই কুমিরটির যে স্ত্রী, সেই স্ত্রী ওই কুমিরটিকে বানরটিকে ধরার জন্য বলেছিল। পরে দেখো অ্যাক্টিভিটি টু এ কী বলেছে দেখো এখানে, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে বক্সটা রয়েছে এখান থেকে যে কালার্ড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এই শূন্যস্থানের মধ্যে বসাতে হবে। তো উত্তর লিখবে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস, তো এখানে মাঝে বসে যাবে টেস্টি কথাটা লিখবে। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট, বাঁদরটি দেখেছিল ওই নদীটি পেরোনো খুব একটা কঠিন কাজ নয়। দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, এখানে প্ল্যান্স বসাবে, 3 নাম্বারটাতে হয়ে যাবে প্ল্যান্স। দ্য ক্রোকোডাইল উড, ডিতে বলেছে দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক, ওই 80 এটা, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি, ওই কুমিরটির স্ত্রী ওই বাঁদরটির মাংস খেতে চেয়েছিল। তো এরপরে তোমরা লিখবে অ্যাক্টিভিটি থ্রিতে কী বলছে, এই কলামগুলোর সঙ্গে ম্যাচ করতে দিয়েছে, এটার সঙ্গে এটার ম্যাচ করতে দিয়েছে। তো উত্তর কী হবে দেখো, এখানে উত্তরটি হয়ে যাবে অ্যাট্রাকটিভ সঙ্গে লিখবে তোমরা চার্মিং, এই যে অ্যাট্রাকটিভের সঙ্গে তোমরা লিখবে চার্মিংটা পাশাপাশি লিখে দেবে। ইউনিক হচ্ছে কি, ওয়ান অফ ইটস কাইন্ড, মানে অদ্বিতীয়। আইল্যান্ড কি, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন দ্য অল সাইড, মানে এখানে দ্বীপের কথা বলছে। ডেলিশিয়াস মানে কি, ডেলিশিয়াস মানে হচ্ছে মাউথ ওয়াটারিং। স্টিল মানে হচ্ছে নট মুভিং অ্যাট অল, মানে নিশ্চুপ থাকা। তো এরপর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি ফোরে যেটা বলা হয়েছে তোমাদের 67 পৃষ্ঠাতে আছে অ্যাক্টিভিটি 4। এখানে দেখো ট্রু ফলস দিতে বলেছে, অর্থাৎ যেটা সত্য তার পাশে টি লিখতে হবে, যেমন মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। তো চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্নটি আছে দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ দ্য ডিফিকাল্ট জব, মানে ওই কুমিরটি ভেবেছিল ওই বাঁদরটিকে ধরা খুবই কঠিন কাজ, এটা সম্পূর্ণ সত্য। দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, ওই পাথরটি সর্বদাই ওই বাঁদরের সঙ্গে কথা বলতো, এটা ফলস, কারণ পাথরটি কিন্তু কখনোই কথা বলতো না। দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেইট ইন্টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, মানে বাঁদর সেই কুমিরের মুখে একদম লাফ দিয়েছিল, এটাও ফলস। দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি, ওই বাঁদরটি নিরাপদে বাড়ি পৌঁছেছিল, এটা হচ্ছে ট্রু। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল, ওই বাঁদরটি কুমির থেকে চালাক ছিল,
এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে এইগুলোকে পূরণ করতে হবে। তো এই পূরণ করা তথ্যগুলো আমরা এদিকে লিখেছি। দেখো প্রথমটা কী হবে, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেইল আন্ডার ওয়াটার। ওই কুমিরটি তার মাথা এবং লেজ জলের তলাতে রেখেছিল। আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। তো এখানে লিখবে ডিসাইডেড টু রিটার্ন, মানে ভালো খাওয়া দাওয়া করার পরে বাঁদরটি ফেরার মনস্থির করেছিল। তারপর দেখো সিতে কী রয়েছে, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি উড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক বিকজ হি মাইট সাসপেক্ট সামথিং। তো ওখানে লিখবে, উত্তর লিখবে মাইট সাসপেক্ট সামথিং, মানে ওই কুমিরটি ভেবেছিল যে যদি আমি কথা না বলি তাহলে হয়তো আমার সে সন্দেহ করতে পারে, তো সেই জন্য মাইট সাসপেক্ট সামথিং লিখবে। দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট, আসি ডিতে বলেছে, দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি। মানে বানরটি দেখেছিল যে যখন ওই কুমির মুখ খুলে থাকে তখন তার চোখটা সম্পূর্ণ বন্ধ থাকে। তো এটা লিখবে হিজ আইজ উড শাট কমপ্লিটলি লিখতে হবে। দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি। ওই বাঁদরটির বাড়ি হলো ওই নদীর ধারে একটা গাছে। আসি এফের প্রশ্নতে বলেছে, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো এ বিগার ফুল। মানে ওই কুমিরটি দেখতে বড় হলেও সে সব থেকে বড় বোকা। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে, কতগুলো প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে হু সোয়াম টু দ্য রক। তো উত্তর লিখবে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। বিতে রয়েছে কি, হোয়াই ডিড মাঙ্কি বিকেম সাসপিসিয়াস। মানে বানরটি কেন সন্দেহ হয়েছিল। বানরটির সন্দেহ হয়েছিল কারণ দ্য মাঙ্কি ওয়াজ সাসপিসিয়াস বিকজ দ্য রক বিকেম সো লার্জ দ্যাট ডে। ওই দিন ওই পাথরটি বেশি বড় দেখাচ্ছিল, সেই জন্য তার মনে সন্দেহ জেগেছিল। হোয়াট ওয়াজ দ্য মাঙ্কির সাজেশন টু দ্য ক্রোকোডাইল। ওই বাঁদরটির কী সাজেশন ছিল ক্রোকোডাইলটাকে, অর্থাৎ ক্রোকোডাইলকে সে কী পরামর্শ দিয়েছিল। তো উত্তর হচ্ছে দেখো, দ্য মাঙ্কির সাজেশন টু দ্য ক্রোকোডাইল ওয়াজ টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড হি উড জাম্প স্ট্রেট ইন্টু হিজ মাউথ। অর্থাৎ ওই বাঁদরটি কুমিরকে বলেছিল যে তুমি তোমার মুখটা খুলবে, আমি তোমার মুখের মধ্যে একবারে ঝাঁপ দেবো। আসি ডিতে, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। বলছে কি, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল, ওই বাঁদরটি কী বলেছিল ক্রোকোডাইলকে তার এই নিরাপদ আশ্রয় সম্বন্ধে। ফ্রম হিজ তার নিরাপদ আশ্রয় থেকে কী বলেছিল। তো উত্তর লিখবে দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার ওয়াজ, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর বিগার ফুল টু। মানে বলতে আছে যে বোকা ক্রোকোডাইল, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না, তুমি যতই বড় হও না কেন, তুমি বুদ্ধিতে সব থেকে বেশি বোকা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বলেছিল। এরপর চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি থেকে কিছু ওয়ার্ড নিয়ে এগুলোকে পূরণ করতে হবে। তো চলো দেখে নিচ্ছি কীভাবে পূরণ করবো। দেখো প্রথমটা হচ্ছে দ্য ক্রোকোডাইল নোটিসড। তোমরা প্রথম গ্যাপে লিখবে নোটিসড, এনটা দেওয়া আছে তো নোটিস লিখবে। দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। তো এসকেপ মানে পালিয়ে যাওয়া, এটা এখানে তোমরা লিখবে এসকেপ। পরে দেখো সিতে রয়েছে দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং এ ট্রিক ওয়ান্স মোর। তো এখানে ট্রিক লিখতে হবে, ট্রিক। ঠিক আছে, টিতে দেওয়া আছে, তোমাকে ট্রিক কথাটা লিখতে হবে। পরে দেখো দ্য ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ দ্য ক্লেভার মাঙ্কিজ প্ল্যান। তো এখানে রিয়েলাইজ লিখতে হবে, রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা। ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল দ্য ক্রোকোডাইল এ ফুল, ফুল মানে হচ্ছে বোকা। এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 কী বলেছে দেখো, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ নিয়ে এইগুলোকে লিখতে হবে। ঠিক আছে, এখানে যে সমস্ত ওয়ার্ডগুলোর দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ এখানে রয়েছে, সেগুলোকে তোমাকে লিখতে হবে। যেমন প্রথমে দেখো কী আছে, স্মল। স্মলটা কী হয়ে যাবে, স্মলটা হয়ে যাবে হিউজ। স্মল মানে হচ্ছে ছোটো, হিউজ মানে হচ্ছে প্রকাণ্ড। দিস মেডিসিন টেস্টস বিটার। বলছে এই ওষুধটির স্বাদ তেতো, বিটার মানে হচ্ছে তেতো, সুইট মানে হচ্ছে মিষ্টি, তা লিখবে দিস মেডিসিন টেস্ট সুইট। সিতে রয়েছে লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি। তো এখানে ইজির অপোজিট কি, ডিফিকাল্ট, তোমরা লিখবে ডিফিকাল্ট। ইজি মানে সহজ, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। গত বছর ইংরেজি প্রশ্ন খুব সোজা ছিল, এখানে হয়ে যাবে কঠিন ছিল। সুনিতা নেভার ফিলস
নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। সুনিতা কখনোই পরীক্ষার আগে ঘাবড়ে যায় না। তো ওখানে নেভারের জায়গাতে তোমরা লিখবে অলওয়েজ, মানে হচ্ছে সুনিতা সর্বদাই পরীক্ষার আগে ঘাবড়ে যায়। পরে দেখো আই অ্যাম ক্যারিং এ লাইট লোড, ঠিক আছে। তো এখানে লাইট মানে কি, লাইট মানে হচ্ছে হালকা, তো হালকা বোঝা আমি বইছি। এখানে হচ্ছে আই অ্যাম ক্যারিং এ হেভি লোড, আমি ভারী বোঝা বইছি। লাইটের অপোজিট হচ্ছে হেভি। এফেক্টে কি আছে, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, ছেলেটির কোঁকড়ানো চুল আছে। এই যে কোঁকড়ানো কার্লি, কার্লির অপোজিট কি, কার্লির অপোজিট হচ্ছে স্ট্রেট, তো ছেলেটির একদম সোজা চুল রয়েছে। আসছি আমাদের অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ এই যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের ফুল ফর্ম লিখতে হবে। যেমন উই উইল, উই উইলটাকে কী করলে আমাদের সাজানো হবে সেটা লিখতে হবে। দেখো অ্যাক্টিভিটি 9 তোমাদের 71 পৃষ্ঠাতে রয়েছে। উই উইলকে সাজালে আমাদের হয়ে যাবে। এই দেখো এরপরে করে দেওয়া আছে উই উইল, উইল। আই অ্যাম, এটা আই অ্যামটা আই অ্যাম হবে। সি ইজ, এটা সি ইজ হবে। ডিড নট, ডিড নট হচ্ছে ডিড নট লিখতে হবে। ওয়ার নট, এটা হচ্ছে ওয়ার নট। হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ মানে হচ্ছে এখানে হচ্ছে ইউ হ্যাভ লিখতে হবে। উডেন্ট, উডেন্ট হচ্ছে উইল নট। আর ক্যান নট হচ্ছে ক্যান নট, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। আসছে অ্যাক্টিভিটি 10A। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে, নাও রিড দ্য পেয়ার্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস হেয়ার হোয়াট ইজ ডান ফর ইউ। এই যে প্যাসেজটা আছে, প্যাসেজটা তোমাকে পড়তে হবে, সেখানে প্রিপোজিশনগুলোকে আমার দাগ দিতে হবে। এখানে প্রিপোজিশনগুলো একটু মোটা করে দেওয়া হয়েছে। যেমন দেখো প্রথম সেন্টেন্সে কি, দ্য ফার্মার টুক এ সার্ভ এগস অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। এই যে অ্যাট হচ্ছে প্রিপোজিশন। অল দ্য creatures living in the tree, এই যে ইন হচ্ছে প্রিপোজিশন। started to request the farmer not to cut down the tree, তাই যে টুটা হচ্ছে প্রিপোজিশন। আর এখানে হচ্ছে এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু তাদের কথা ফার্মার চাষি শুনলো না। তাহলে এখানে এই যে কথাটাও হচ্ছে প্রিপোজিশন। হি ওয়াজ ইন হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, এই যে ইনটা হচ্ছে প্রিপোজিশন, টুটাও প্রিপোজিশন, অফটাও প্রিপোজিশন। তো এইভাবে কিন্তু তোমরা দাগিয়ে নেবে, ঠিক আছে। চলে আসছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। যে বক্সের মধ্যে কিছু প্রিপোজিশন আছে সেগুলো এখানে বসিয়ে পূরণ করতে হবে। তো দেখো উত্তরটা কী দেওয়া আছে, উত্তরটা হয়ে যাবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, ছেলেটি আমার দিকে তাকাচ্ছে। তারপরে বিতে রয়েছে গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, এই চিঠিটি তোমার শিক্ষক মহাশয়ের প্রতি দিও, অর্থাৎ টু হবে। কোনো কিছু কারো প্রতি দেওয়াতে আগে করতে হয় টু। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, মানে টেবিলের উপর ডাস্টারটি রাখো, অন হবে। ফিশ লিভস ইন ওয়াটার, মাছ জলে বাস করে, এই ইনটা হচ্ছে প্রিপোজিশন। পুট অফ দ্য লাইট, এখানে বসাতে হবে পুট অফ দ্য লাইট, লাইটটি নেভাও, এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন, এটা বসাতে হবে। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রত্যহ স্কুলে যাই, এখানে টু হচ্ছে একটা প্রিপোজিশন। তো এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্টস অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট। যেটা সাবজেক্ট সেটাকে সার্কেল করতে হবে, ওটা গোল দিতে হবে, এবং যেটা প্রেডিকেট তাকে আন্ডারলাইন করতে হবে। যেমন দেখো প্রথমে হচ্ছে ডেজ পাস্ট, তো এখানে একটা ছকের মধ্যে করে দেওয়া হয়েছে, ডেজ হচ্ছে সাবজেক্ট, পাস্ট হচ্ছে প্রেডিকেট। দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি, দ্য রককে সাবজেক্ট হচ্ছে দ্য রক। সাবজেক্ট তাকেই বলবো, যদি আমরা বাক্যের ভাবকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা সাবজেক্ট হয়ে যাবে। পরে দেখো দ্য গোলকিপার হচ্ছে সাবজেক্ট, হেয়ার কামস, এই হেয়ার কামস হচ্ছে প্রেডিকেট। মাদার হচ্ছে সাবজেক্ট, এভরি ইভিনিং কুকস ফুড ফর আস, তাই এটা হচ্ছে প্রেডিকেট। রোহানের পরে রোহান হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হয়ে যাবে প্লেজ ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। পরে দেখো দ্য ট্রি হচ্ছে সাবজেক্ট, হাউ বিগ ইজ, এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ডু নট নো হিজ ফুল নেম, এটা হচ্ছে প্রেডিকেট। তো এরপর একটা রাইমস রয়েছে, রাইমসটা তোমরা পড়বে, আমি একটু পড়ে দিচ্ছি। হাউ ডথ দ্য লিটিল ক্রোকোডাইল ইমপ্রুভড হিজ শাইনিং টেইল অ্যান্ড পুট দ্য ওয়াটার অফ দ্য নেইল অন এভরি গোল্ডেন স্কেল। হাউ চেয়ারফুল হি সিমস টু গ্রেইন, হাউ neat he spreads his claws and welcomes little fishes in with gently smiling jaws। তো এটা লুইস ক্যারলের লেখা, এই রাইমটা তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। তো চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ কী বলেছে, রাইট এ স্টোরি, শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ টাইটেল। তো
এই ফলোইং হিন্টস থেকে তোমাকে 8টা বাক্যেটা গল্প লিখতে হবে। তো চলো আমরা গল্পটা দেখে নিচ্ছি কীভাবে লিখবো 8টা বাক্যের মধ্যে। দেখো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে কেন্দ্র করে কিন্তু তোমাকে লিখতে হবে এবং তার একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ শিরোনাম দিতে হবে। গল্পটির নাম কি? তোমরা লিখবে গল্পটি দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট। এটা হচ্ছে গল্পের টাইটেল। কি লিখবে? ওয়ান্স এ ফক্স wandered through a village and fell into a well. He tried and tried but could not get out of the well. After a while, a goat came by and looked into the well. The fox asked the goat to jump in and drink sweet water. Believing the fox, the goat jumped in. The fox then climbed onto the goat's back and escaped from the well. The poor goat was felt stuck inside. তো এটার গল্পটা আমরা একটু বঙ্গানুবাদ দেখে নিচ্ছি। যে একদিন একটি শেয়াল একটি গ্রাম জুড়ে ঘুরছিল এবং হঠাৎ কুয়োয় পড়ে যায়। সে বের হতে অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না। কিছুক্ষণ পর একটা ছাগল এসে কুয়োর দিকে তাকায়। শিয়াল ছাগলকে কুয়োর মিষ্টি জল পান করতে বলল। ছাগল শিয়ালকে বিশ্বাস করে কুয়োর মধ্যে লাফ দিল আর লাফিয়ে পড়ল। শিয়ালটি তখন ছাগলের পিঠে উঠে কুয়া থেকে বের হয়ে গেল। ছাগল কুয়ার ভিতরে আটক পড়ে রইল। তো এইভাবে কিন্তু তোমরা গল্পটা লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী যে লেসনটি রয়েছে অর্থাৎ রিবেল পোয়েট, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলো, টাটা, গুড বাই।